সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। কি হলো মন্ত্রী, তুমি আবার মুখটা ওই বাংলার পাঁচের মতো করে বসে আছো কেন? ওই মহারাজ, আমার মুখটা তো এইরকমই, সাথেও নেই আবার পাঁচেও নেই। না না না, তুমি যেন কিছু একটা লুকোচ্ছ বলে মনে হচ্ছে। আমি আমি আবার কি লুকোবো মহারাজ? মনে হচ্ছে নবাবের জন্মদিনের ভোজটা ফসকে গেছে বলে মন্ত্রীমশাইয়ের মেজাজটা ঠিক নেই। আসলে এমন সময় ওই মন্ত্রী মশাইয়ের বমি আর ওই হ্যাঁ হ্যাঁ, সবই আমার কপাল। এদিকে মন্ত্রী মশাইয়ের কপাল পুড়লো আর ওদিকে গোপালের কপাল খুললো। এই জন্যই বলে মানুষ নিজের ভাগ্যে খায়, তারপর ওই যার কপালে যা লেখা থাকে এই আর কি। নবাবের বাড়ির ভোজ খেয়ে গোপাল এই এলো বলে। পেন নাম হই মহারাজ। এসো এসো এসো, তা ব্যাপার কি গোপাল? নবাবী ভোজ খেয়ে তুমি যেন আরো চকচকে হয়েছো মনে হচ্ছে। গোপাল নয় মহারাজ, বলুন গোপালের টাকটা চকচক করছে। বুঝলেন মহারাজ, ওই নবাব যা খাতির যত্ন করেছেন তাতে মনটা একেবারে ভরে গেছে। একে নবাবের জন্মদিন, তার ওপর কৃষ্ণনগর থেকে গেছে বলে কথা, খাতির তো হবেই। আহ, এমন সুস্বাদু খাবার যেন এখনো মুখে লেগে রয়েছে। সাধে কি আর গোপালকে পেটুক বলি মহারাজ? ওহ, গোপাল মনে হচ্ছে একেবারে কবজি ডুবিয়ে খেয়েছে। সত্যি গোপাল, সেই কখন তো খেয়েছো, এখনো ভুলতে পারোনি? কি করব মহারাজ, স্বাদটা যে এখনো জিভে লেগে আছে। অতিভোজন স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। হ্যাঁ গোপাল, খাওয়া দাওয়া একটু ওই বুঝে শুনে করাই ভালো। তোমরা বলার কথা বলছো বটে, গোপাল কিন্তু এক কান দিয়ে ঢোকাচ্ছে আর এক কান দিয়ে বার করে দিচ্ছে। মাছ খায় সব পাখি, ওই দোষ হয় মাছরাঙার। সে আবার কি? কেন মহারাজ, পেলে আর কেনা খায়? হ্যাঁ মানে তা খায় বটে, তবে তবে খেয়ে তোমার মতো ওই রকম হ্যাংলামও কেউ করে না। সে যাই হোক, এখন একটা কথা মন দিয়ে শোনো দেখি। বলুন মহারাজ। যেমন আতিথেয়তা তুমি পেয়েছো, তেমনটাই আমাদের করে দেখাও তো এবার। অতিথি সেবা করার সুযোগ কি আর সবাই পায়? এই সুযোগ গোপাল, দেখো কিছু করে দেখাতে পারো কিনা। তবে গোপাল যা কিপ্টে, কি যে করবে কে জানে। করব মহারাজ, নিশ্চয়ই করব। টেকো বেটা, আচ্ছা পেঁচে পড়েছে। হ্যাঁ, আমি আসার আগেই সবাই দেখছি একেবারে ঘুঁটি সাজিয়েই বসে আছে। আমাকেও দেখছি বেশ ভেবে চিন্তেই চাল দিতে হবে। কই গো, এই কই, এই এমন করে বসে আছো কেন? আজ মনে হচ্ছে রাজসভায় যাওয়ার তাড়া নেই। না গো গিন্নি, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে গো। তা শরীরের আর কি দোষ? নবাবের বাড়ি গিয়ে যা সব খেয়ে এসেছো। দাও দাও, তুমিও খোঁটা দাও। তুমি এবার বাদ যাও কেন? সবাই বললেই দোষ নেই, আর আমি বললেই দোষ। ব্যাস, এবার যত দোষ নন্দ ঘোষ। ও দাদু, তুমি নাকি আবার আমাদের ডেকে পাঠিয়েছ? কি হয়েছে গো দাদু? আর তো মনে হচ্ছে দাদু নিশ্চয়ই মুর্শিদাবাদ থেকে আমাদের জন্য কিছু নিয়ে এসেছে। কি এনেছো? সন্দেশ না
নাকি ওই শিমুই আর মোরব্বা? ওহ, যেমন দাদু তেমনি তার নাতি আর নাতনিরা খালি খাই 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 খাই। শোন শোন, খাওয়া দাওয়া সে পরে একদিন হবে কোন, এখন যা বলছি সেটা মন দিয়ে শোন। নদীর ধারে যে পুরনো জমিদার বাড়িটা আছে সেখানে একবার যাবি, তারপর তুমি কিচ্ছু ভেবো না দাদু, আমরা না সব সামলে দেবো। হ্যাঁ হ্যাঁ, তোরা ওদিকটা দেখ, আমি ততক্ষণে বাকি কাজগুলো সেরে ফেলি। ঠিক আছে দাদু, আমরা তাহলে আসছি। অতিথি সেবা কাকে বলে এবার আমি দেখিয়ে দেব। এ কি, আজও তো দেখছি গোপালের কোনো পাত্তা নেই। গোপালকে কি অত বোকা ভেবেছেন? ও এখন কদিন আর এই পথই মারাবে না। সে কি, গোপাল কি তাহলে পালিয়ে গেল নাকি? না না না, আমার তো মনে হয় গোপাল ঠিকই আসবে। ও মা, গোপাল হাওয়া। গোপাল আসবে? হ্যাঁ, সেই আশাতেই থাকুন মহারাজ। আমার মনে হয় ওই অতিথি সেবার নাম শুনেই গোপাল চম্পট দিয়েছে। যা, গোপাল তাহলে পালিয়ে যাবে? গোপালের পক্ষে ইয়ার এমন কি অসম্ভব কাজ? হ্যাঁ হ্যাঁ, গোপালের পক্ষে সবই সম্ভব। এই আছি, এই নেই। আরে 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 আরে, এই তো গোপাল এসে গেছে। গোপাল কি ডুমুরের ফুল হয়ে গেলে নাকি ভাই? কদিন ধরেই দেখা নেই। ব্যাপারটা কি বলো তো গোপাল, মানে কদিন কোথায় ছিলে? না না, তেমন কিছুই নয়, ওই হঠাৎ একটা কাজ পড়ে গেল তো তাই। তা কি এমন বিশেষ কাজ পড়লো গোপাল? না মানে আমার শ্বশুরের মেসমশাইয়ের পিসেমশাই। ওরে বাবা, একে শ্বশুরের রক্ষে নেই, তার ওপর তার মেশো, তার আবার পিসে। শুনলেই মাথা ঘুরে যায়। না না, এখানেই শেষ নয়, আরো আছে। থাক থাক, আর সম্পর্কের ফর্দ বাড়িয়ে কাজ নেই, এখন কি হয়েছে সেটাই বলো। আগে মহারাজ, সে পাগল হয়ে গেছে মহারাজ। তার আর কি দোষ, আমারই তো মাথাটা কেমন ভোঁ ভোঁ করছে। সেই জন্যে তার এক পুরনো জমিদার বাড়ি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে। এই সব বলে গোপাল কিন্তু আসল কথাটা ঘুরিয়ে দিচ্ছে মহারাজ। আসল কথা? আগে মহারাজ, ওই যে অতিথি সেবার কথাটা। হ্যাঁ হ্যাঁ, তাই তো। কটা দিন ধৈর্য ধরুন মহারাজ, সব হবে। তবে অত খাতির আবার আপনাদের সহ্য হবে তো? হবে হবে, সহ্য হবে। তুমি শুধু অতিথি সেবার ব্যবস্থাটা করে ফেলো। আহ, খুব ঝাড়পোছ হচ্ছে দেখছি। হ্যাঁ, তোরা তো দেখছি বাড়িটার ভলি পাল্টে ফেলেছিস। এদিকের কাজ প্রায় শেষ গোপাল দাদু। এখন থেকে এখানে দিব্যি থাকা যাবে। ঠিক বলেছিস। আরে আমার তো এখানেই থেকে যেতে ইচ্ছে করছে। শুধু থাকলে হবে, খাবো কি? এখানে থাকলে তো না খেয়ে মরতে হবে। সে ব্যবস্থাও হয়ে যাবে। আমি এসে গেছি কর্তা, আর কোনো চিন্তা নেই। ও, এই তো এসে গেছো দেখছি। এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। আপনি ভাবলেন আর আমিও এসে গেলাম। বেশ, এবার আমার সঙ্গে এসো, তোমায় ঠিক কি কি করতে হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। গোপাল তো আচ্ছা খেল খেলছে, হবে হবে বলে তো আর পাত্তাই নেই। আমি তো আগেই বলেছিলাম মহারাজ, ও হলো একটা পাকাল মাছ, তাই ঠিক পিছলে যাচ্ছে। ঠিক আছে, আজ আসুক একবার, এমন চেপে ধরবো না। আপনি কি মনে মনে আমাকেই খুঁজছিলেন মহারাজ? এই, ঠিক সময়ে হাজির হয়ে গেছো দেখছি। এই কথা কেন বলছেন মহারাজ? আমি তো সব সময়ই আপনার পাশে পাশেই আছি মহারাজ। মহারাজকে তেল না দিয়ে আমাদের খ্যাটনের ব্যাপারটা কি হলো সেটা বলো। ওই তো নদীর ধারে জমিদার বাড়ি, সুরসুর করে নদী যাচ্ছে, ফুরফুর করে হাওয়া বইছে। দুদিন থাকলেই শরীর মন সব একেবারে চাঙ্গা হয়ে যাবে।
বাহ, এ তো অতি উত্তম প্রস্তাব। কয়েকদিনের জন্য অবসর সময় কাটানোর জন্য ভালোই হবে। আমি সারাদিন নদীতে সাঁতার কাটবো আর ঘরে এসে ঘুমোবো। ঘুমিয়ে ঘুমিয়েই তো তোমার এই গতর হয়েছে, অপদার্থ কোথাকার। কাজের মধ্যে দুই, খাই আর শুই। হ্যাঁ হ্যাঁ, খাওয়ার ব্যাপারটা মানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ঠিকঠাক হবে তো? আছে তো মহারাজ, পাকা রাঁধুনি অষ্টপ্রহর সঙ্গে সঙ্গে থাকবে। যখন যা খেতে চাইবেন সঙ্গে সঙ্গে রেঁধে দেবে। তাহলে চলুন না মহারাজ, আমরা সবাই কদিন গোপালের সেবা খেয়ে আসি। না না, সবাই না, একে একে আসুন। কেন কেন, একা একা কেন? তাহলে খাতির যত্ন করতে একটু সুবিধে হয় মহারাজ। তাহলে মহারাজ, আমি না হয় প্রথমে গিয়ে ব্যবস্থা দেখে আসি। ভালোই তো, আসুন। তবে 10টি স্বর্ণ মুদ্রা অগ্রিম দিয়ে দিতে হবে। আরে, এ বলে কি অগ্রিম? অতিথি সেবায় অগ্রিম? হ্যাঁ হ্যাঁ, ওই যে হ্যালো কড়ি মাখো তেল, আমি কি তোমার না না না, এটা কিন্তু ঠিক হচ্ছে না গোপাল। কেন মহারাজ? নবাবের কাছে যখন গিয়েছিলাম তখনও তো সঙ্গে করে কিছু উপঢৌকন নিয়েই গিয়েছিলাম, খালি হাতে তো আর যাইনি। হ্যাঁ হ্যাঁ, গোপাল তো এটা ঠিকই বলেছে। নবাবের জন্য কত কি তো পাঠানো হলো। আর সেই সব পেয়ে খুশিতে গদগদ হয়ে নবাবও আমায় কত আদরই না করলো। বেশ, তবে সবাই আমরা ওই অগ্রিম দিয়েই না হয় অবসর বিনোদন করতে যাব। ওহ, গোপালটার পেটে পেটে কি শয়তানি বুদ্ধি! হ্যাঁ, আমিও কথা দিচ্ছি মহারাজ, আমার জীবন থাকতে আপনাদের বিন্দুমাত্র অসুবিধে আমি মোটেও হতে দেব না। শুধু একে একে চলুন। না, জায়গাটা বেশ ছিমছাম। মনে হচ্ছে হাত পা ছড়িয়ে কদিন দিব্যি থাকা যাবে। এই তো আমার মহামান্য অতিথি এসে গেছে। এই নাও তোমার অগ্রিম হিসেবে 10টি স্বর্ণ মুদ্রা। ওহ, ঢের ঢের লোক দেখেছি বট, কিন্তু তোমার মতো আর একটাও দেখিনি। দেখেননি না? তাহলে এবার খালি দেখুন খাতির কাকে বলে। তা কিরকম খাতির হবে শুনি? এই তো সন্ধেবেলাতেই মাছের চপ, তার সঙ্গে পাঁঠার মাংস দিয়ে ঘুগনি, তারপর রাতে ওই বাসমতি চালের সরু সরু ভাত, সঙ্গে ঘি, ছানার কালিয়া, পাকা রুই মাছের কালিয়া, তারপর ওরে বাবা, থামো গোপাল থামো। খাবারের ফিরিস্তি শুনে এখনই তো আমার জিভ দিয়ে টস টস করে জল পড়তে শুরু করে দিয়েছে। তাহলে ভাবুন যখন খাবেন তখন কি হবে। কিন্তু সবই তো সন্ধে, নয়তো রাতে। এখন কি হবে সেটা বললে না তো। আগে হরিমটর। হ্যাঁ, সেটা কি? এই বেলা আপনাকে ওই জল আর বাতাসা খেয়েই কাটিয়ে দিতে হবে। রাধুনি বামুন এবেলা ছুটি করেছে। সে যাই হোক, ও বেলাতে খেয়েই এ বেলাটা পুষিয়ে দেব। ওই তো রাধুনি বামুন চলে এসেছে। আহ, কি সুন্দর একটা গন্ধ! নাকের মধ্যে দিয়ে ঢুকে একেবারে পেটের মধ্যে সেদিয়ে যাচ্ছে। যাই গিয়ে দেখি। ও, মাছের চপ, পাঁঠার মাংস। হ্যাঁ, এই যে অতিথির জন্য কি রান্না হচ্ছে শুনে। এই যে মাংসটা কষে নিচ্ছি, এরপরেই চপটা ছাড়বো। ওহ, সেই মাছের চপ। আগে মাছ পাইনি, এটা দিয়ে হবে? হ্যাঁ হ্যাঁ, হবে না মানে খুব হবে। গন্ধ শুকে বুঝে গেছি তোমার হাতের কায়দা আছে। তাহলে দাঁড়ান, এখনই গরম গরম একটা ভেজে দিই, খেয়ে দেখুন কেমন। মন্ত্রী মশাই কোথায় গেল? বাড়ির কোনো ঘরে তো দেখলাম না। বুঝেছি, মনে হচ্ছে রান্নাঘরের দিকে গেছে। কই দেখি দেখি রাধুনি বামুন, মন্ত্রী মশাইকে তুমি ঠিক কি ভেজে খাওয়াচ্ছ?
হাজার হোক উনি আমার বিশেষ অতিথি বলে কথা। ইস, কি তুমি কিনা শেষে মন্ত্রী মশাইকে ইঁদুরের চপ খাওয়াচ্ছ? আজি শেষে ইঁদুরের চপ? ওরে বাবা, গাটা কিরকম গুলোতে শুরু করে দিল যে, হ্যাঁ? ওরে বাবা, আমার কি দোষ? আমি তো বললাম মাছ নেই, এটা দিয়ে করে দেবো কিনা। তা উনি বললেন, তা উনি কি বললেন? উনি তো বললেন ওটাই খাবেন। ছি 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 মন্ত্রী মশাই, এত কিছু থাকতে আপনি কিনা শেষে ইঁদুরের চপ খেলেন? এই খবরটা 5 কান হলে কি হবে বলুন তো? এই মরেছে। না না গোপাল, খবরটা তুমি এখানেই চেপে দাও, আমি কালই এখান থেকে চলে যাব। আমার খুব আচ্ছা শিক্ষা হয়েছে। মন্ত্রী মনে হচ্ছে গোপালের কাছে খুব খাতির পাচ্ছে। না মহারাজ, দেখে এলাম ওই বাড়ির রোয়াকে দাঁড়িয়ে মন্ত্রী মশাই শুধু ওয়াক ওয়াক তুলছেন। তার মানে বমি? পেট গুড়গুড়, গা বমি বমি, মানে মানে ওই খাদ্যে অনীহা মহারাজ। তাই তো বলি, সবার পেটে কি আর ঘি সহ্য হয়? আমার পেটে হয় মহারাজ। আমি কিন্তু মন্ত্রী মশাইয়ের মতো অত পেট পাতলা নই। হ্যাঁ, ও তার মানে তোমরা দুজনে একসঙ্গেই যেতে চাইছো? আপনি বিচক্ষণ মানুষ, আপনাকে এসব কথা কি আর স্পষ্ট করে বলতে হয়? তাহলে আমরা যাই মহারাজ। কিন্তু গোপাল যে বলেছিল একা একা যেতে হবে। এখনই ভালো, তবে দুইও দোষ নেই। তাহলে যাও, দেখো গোপাল তোমাদের কেমন সেবা যত্ন করে। একটা যেতে না যেতেই দুটো এসে হাজির। তাহলে আমিও তৈরি হয়ে নিই। আরে গোপাল তো বাড়ির দরজাতেই দাঁড়িয়ে আছে। কই গো গোপাল, সব ব্যবস্থা করা আছে তো? ওহ, এবার তাহলে কদিন হাত পা ছড়িয়ে আরাম করব। সবই হবে, তবে ওই অগ্রিমটা। জানতাম গোপাল ঠিক হিসেব বুঝে নেবে। এই বেলা তাহলে আশেপাশে ঘুরে সাঁতার টাতার কেটে খিদেটা বাড়িয়ে নিন। কেন কেন খিদে বাড়াতে হবে কেন? ও বেলা কি বিশেষ কিছু হবে? খাবার সাজানো হবে কত শত বাহারে, কেবল সময় হলে এসো বসো আহারে। আর এবেলা? এবেলা শুধু বিশ্রাম আর সময়ে সময়ে বিশুদ্ধ জল খেয়ে খেয়ে খিদেটাকে চাঙ্গা করে নেওয়া। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। ও বেলা একেবারে ভরপেট খাবো। খান না বাবু, খান। কি এইটুকু? এ তো মুখে দিলেই মিলিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এ তো পেট পর্যন্ত পৌঁছবেই না। পাঁঠার মাংস তো একটু অল্প করেই করেছি। তাহলে এটাই বা করলে কেন? ফাঁকা বাটিটাই তো দেখাতে পারতে। আহম্মক কোথাকার। এখন তো পাঁঠার মাংসের গন্ধ শুকে পেটের ভেতরটা কেমন চুই চুই করতে শুরু করে দিয়েছে। তবে অন্য মাংস আছে, আনবো নাকি? আচ্ছা, প্রশ্ন তো বলতে হবে কেন? যা আছে চটপট নিয়ে এসো। ওহ, সেই ও বেলা থেকে খাবো খাবো করে বসে আছি। কি খাবার দেওয়া হয়েছে? শেষ পর্যন্ত তুই আমার অতিথিদের না খাইয়ে মারবি নাকি বেটা? না না না, আমি যখন এসে গেছি তখন আর কোনো ভয় নেই। এবার খালি দেখবেন খাতির কাকে বলে। কি এনেছো? আগে মাংস। দাঁড়িয়ে আছো কেন? দাও দাও, তাড়াতাড়ি দাও। মাংসের গন্ধে চারিদিক মম করছে, কিন্তু তাকে তো দেখছি না। আগে কাকে কর্তা বাবু? সে বিড়ালটা কোথায় গেল, যেটা রোজ রাতে আসে? আগে অপরাধ নেবেন না কর্তা, মাংস কম পড়েছিল বলে ওই বিড়ালটা কেটেই চালিয়ে দিয়েছি। তবে ওনারা জোর করলেন বলেই তো দিলাম, না হলে কি দিতাম বলুন? কি বললে? তার মানে এটা 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 বিড়ালের মাংস? এ মা, কি করব?
কোথায় যাব শেষে কিনা আপনারা সাত করে বেড়ালের মাংস খাচ্ছেন? হায় ভগবান, এই দৃশ্য দেখতে হচ্ছে আমাকে। এই রে, এবার কি হবে? খবরটা চারিদিকে রটে গেলে আর মুখ দেখাতে পারবো না। না না গোপাল, আমরা এখনই চলে যাচ্ছি। তুমি শুধু মুখটা বন্ধ রেখো। তাহলে কষ্ট করে না হয় মুখটা বন্ধই রাখবো। যা একখানা মতলব করেছি না, না বলে কই গোপালকে একেবারে চমকে দেব। দেখি গোপাল আমার কেমন সেবা যত্ন করে। দরজায় তো কেউ নেই, তার মানে গোপাল নিশ্চয়ই ভেতরে আছে। যাই যাই, বাড়ির ভেতরে ঢুকে পড়ি। রান্নাঘর থেকে কিরকম একটা মিষ্টি গন্ধ আসছে। খাবো কি? গন্ধ শুকেই তো হু 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 করে খিদেটা আরো বেড়ে গেল। এ কি, রান্নাঘরেও যে কেউ নেই এই বেলা, তাহলে পুরো খাবারটাই হাফিস করে দেবো। রান্নাঘরে চোর ঢুকেছে। দাদু, শিগগিরই এসো। কি হয়েছে রে ন্যাপলা, গুটি, গুলটে? সবাই মিলে চেঁচামেচি করে যে কানের পোকা একেবারে বার করে দিলি। এই দেখো না, এই চোরটা লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে ঢুকে খাবার চুরি করে খাচ্ছিল। কই দেখি দেখি। কি মহারাজ, শেষে আপনি? খাবারের জন্য শেষে কিনা আপনাকে চুরি করতে হলো? দোহাই গোপাল, এই খবরটা আর পাঁচ কান করো না। আর এই লোকে জেনে গেলে কেলেঙ্কারির এক শেষ হবে। সে না হয় রাখবো, কিন্তু বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। এই না, এই না, এই না। পরে আরো দেব। এখন মান সম্মান নিয়ে ফিরতে পারলে হয়। কিন্তু আমার অতিথি সেবা বন্ধ। কাল থেকে এইসব সেবা টেবা সব একেবারে বন্ধ। তাহলে গোপালের আর কি দোষ? আপনাদের কপালটাই মন্দ, তাই না মহারাজ? তাহলে বুঝতে পারলে তো সবটা? বুঝলাম, কিন্তু মহারাজ যদি কিছু সন্দেহ করেন। বললাম তো আমি আছি। ঠিক আছে, কাল তাহলে এই সকাল সকালই চলে যাব রাজসভায়। আবার ওখানে গিয়ে বলো না যে আমি বলেছি, বুঝেছো? কি যে বলেন মন্ত্রী মশাই, এটুকু বুদ্ধি আমার আছে। ব্যাস, তাহলেই হবে। এবার এসো। যা বলেছ গোপাল, সত্যি তোমার তুলনা নেই। হ্যাঁ, তা যা বলেছেন, কিন্তু বেটা পাখির লোকটার দেখা নেই কেন? কি গো মন্ত্রী, কি বিড়বিড় করছো মনে মনে? ওই বলছি যে ভাগ্যিস গোপাল আছে, নইলে আমাদের এত হাসি কেটে জোগাতো। আমি কি সকলের হাসি জোগানোর জন্য আছি নাকি? সে কাজ তো শুধু আমার মহারাজের জন্য। মহারাজ, একজন আপনার সঙ্গে দেখা করতে চাইছে। আচ্ছা, প্রহরী আমার সাথে দেখা করতে চাইছে, আর তুমি তাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো? নিয়ে এসো। আরে নিয়ে এসো। বাহ বাহ, এই তো এসে গেছে, এসে গেছে। কি হলো? প্রহরীর বার্তা শুনে মন্ত্রীর মুখটা কেমন যেন উৎফুল্ল হয়ে উঠল না? পেন নাম হই মহারাজ, পেন নাম হই। তা বলুন, আমার সঙ্গে দেখা করার হেতু? তেমন কিছু না, আসলে আপনার বিচার করার অসাধারণ ক্ষমতা শুনে আপনাকে দেখার খুব কৌতূহল ছিল, তা সেই ইচ্ছে আজ আমার পূরণ হলো। আচ্ছা লোক তো মশাই আপনি,
শুধু দেখবেন বলে মহারাজের এমন মূল্যবান সময় এভাবে নষ্ট করলেন? মন্ত্রী এভাবে বলো না। এভাবে সবাইকে আশকারা দেবেন না, সবাই মাথায় উঠে বসবে যে। মন্ত্রী এভাবে বললে ওনার কষ্ট হবে না? হোক কষ্ট। বাবা, মন্ত্রী যেন একটু বেশি বাড়াবাড়ি করছে মনে হচ্ছে। মহারাজ, যদি আপনি কিছু মনে না করেন তাহলে আপনার জন্য আমি একটি উপহার এনেছি মহারাজ। তাই নাকি? উপহার কই দেখি দেখি। এই যে মহারাজ, একটি ময়না পাখি। আর এ যে সে ময়না নয়, এ হলো পৃথিবীর নবম আশ্চর্য। তাই নাকি? কি রকম আশ্চর্য শুনি। এই ময়না সারা পৃথিবীতে একটাই আছে যে মানুষের মতো বুদ্ধি ধরে আর মহারাজের কোনো সমস্যা হেলায় সমাধান করে দিতে পারে। বলেন কি? তাহলে আর বলছি কি মহারাজ? কিন্তু ময়নাটার কোনো পরীক্ষা হবে না মহারাজ? ওহ গোপাল, তোমার না সব কিছুতেই সন্দেহ। কিন্তু ওই ময়না আদৌ কিছু করতে পারবে কিনা সেটা তো দেখে নেওয়া দরকার। বটেই তো বটেই তো। তোমরা একটু চুপ করো তো। উনি কত শখ করে আমাকে একটা ময়না উপহার দিতে এলেন, সেটা আমি নেব তা না তোমরা সন্দেহ করে বসছো। তাই তো। যদি ময়নাটাই সব নাই করতে পারে তাতে ক্ষতি কি? সে তো ময়না পাখিই থাকবে, তাই না? মহারাজ, সত্যি আপনি মহান। তবে এর ক্ষমতা যখন আপনার ওই সত্যিকারের দরকার হবে তখনই একমাত্র আপনি বুঝতে পারবেন। কিন্তু আপনাকে তো আমি আর খালি হাতে যেতে দিতে পারি না। এই কে আছো? এই পাখিওয়ালাকে 100 মোহর দাও। মহারাজের জয় হোক। কিন্তু মহারাজ, এই পাখিকে দেখভাল করার জন্য যে একজন লোক চাই। আছে তো, গোপাল আছে। ওই হচ্ছে এই ময়নাকে দেখাশোনা করার উপযুক্ত লোক। কিন্তু মহারাজ, ময়নার চেহারাটা দেখছেন তো কেমন রোগা লম্বা। তাই বলছি এই রকম কেউ হলেই ভালো হয়। মানে সেই ময়নার মনের অবস্থা সব থেকে ভালো বুঝতে পারবে আর কি। ঠিক আছে, গোপাল না হলে মন্ত্রী আছে, আর মন্ত্রীর চেহারাটাও ময়নারই মতো রোগা লম্বা। তাই ওর চেহারাটা ময়নার সঙ্গে মিলে যাবে। বাবা, মন্ত্রী সামলাতে ময়না? আমার তো প্রথম থেকেই ব্যাপারটা গোলমেলে লাগছে। তাহলে এই ময়না পাওয়া উপলক্ষে আজকের মতো সভা শেষ। মন্ত্রী যাও ময়নাকে নিয়ে বাড়িতে যাও আর ভালো করে দেখভাল করো। দেখি কোনো সমস্যা এলে এই ময়না কেমন করে তার সমাধান করে। কিন্তু মহারাজ, এই ময়না তো আর যে সে ময়না নয়, একেবারে কৃষ্ণনগরের মহারাজের ময়না। তাই বলছি এর দেখভাল তো রাজকীয় ভাবেই করতে হবে। তাই মানে বুঝেছি। রাজকোষ থেকে 1 থলি মোহর নিয়ে যাও। ঠিক আছে তো? কি বলবো মহারাজ, আপনি সত্যি মহানুভব। উমা, কি সব ব্যাপার হচ্ছে এটা? হ্যাঁ, বল তো আমার একদিন সময়। কেন? আগে পুরোটা শেষ করি। বলতো আমার একদিন সময় চাই ভাবার জন্যে। কেন? আচ্ছা, তোকে কি তোর মনির শুধু কেন বলাই শিখিয়েছে? হ্যাঁ, কেন? আয় ভগবান, আবার কেন? না, মাথা গরম করলে চলবে না। ধৈর্য হারালেও চলবে না, চেষ্টা চালিয়ে যেতেই হবে। নাও তো বাবা সোনা মোনা দুষ্টু পুষু, বলো তো বাবা, ভাবার জন্যে আমার একদিন সময় চাই। কেন? না বাবা, বলো না। আমার একদিন সময় চাই ভাবার জন্য। আমার একদিন কেন? এই তো অনেকটা হয়েছে। আবার বলো, আমার একদিন সময় চাই ভাবার জন্য। আমার একদিন সময় চাই ভাবার জন্য। এই তো হয়েছে। এবার আমাকে পায় কে? মহারাজ, আজ আপনার কাছে আমার এক নিবেদন আছে। বলো কি তোমার নিবেদন? মানে হলো যে আমার এক মামা আপনার কাছে কিছু বলবেন। তা কোথায় সে মামা? কোথায়? এই যে আমার সঙ্গে এসেছেন।
হ্যাঁ, তা বলুন না মামা মশাই, কি বলতে চান আমাকে? মহারাজের জয় হোক। মহারাজ, আপনার থেকে একটা অনুমতি নিতে এসেছি মহারাজ। আহাহা, কি বিষয়ে সেটা তো আগে বলতে হবে আপনাকে। আরে মন্ত্রীটার এত তাড়া কিসের? বলছিলাম যে মহারাজ, আমি আমার বাড়ির কাছে একটি পুকুর কাটাতে চাই। কেন মামা মশাই, আর রাজ্যে কি পুকুর কম পড়েছে নাকি? না, তা নয়, তা নয়। আসলে আমার বাড়ি রাজ্যের দক্ষিণ দিকে, আর রাজ্যের সব পুকুরগুলিই হচ্ছে যাকে বলে উত্তর দিকে। আপনি কি সব জেনে বুঝেই এ কথা বলছেন? আবার ফুট কাটছে বেটা মন্ত্রী। হ্যাঁ মন্ত্রী মশাই, আর মহারাজ, যেহেতু এবছরে একেবারেই বৃষ্টি হয়নি, তাই তাই এই পুকুর যদি কাটা যায় তবে আমাদের দিকের লোকজনদের খুবই উপকার হয়। এই মন্ত্রী, কি করা যায় বলো তো? মহারাজ, আপনার মুশকিল আসান তো এখানেই হাজির। ও, তুমি গোপালের কথা বলছো তো? মহারাজ, এই যে মানুষের বুদ্ধিধারী ময়না পাখি। আরে তাই তো, ওর কথা তো ভুলেই গেছিলাম। তাহলে এই বিচারটা ময়নার ওপরেই ছাড়া যাক নাকি? হ্যাঁ, পুকুর কাটবে কিনা সেটা বলবে ময়না পাখি। এই গোপাল, কি হচ্ছে এটা? মা, তাহলে কি হবে এবার? হ্যাঁ হ্যাঁ, উত্তম কাজে আর দেরি কেন? এই যে ময়না, বলো তো বাবা, মামা মশাইয়ের কথা মতো পুকুর কাটতে দেওয়া কি উচিত হবে? আমার একদিন সময় লাগবে ভাবার জন্য। বাহ বাহ, এ তো তাহলে বেশ চিন্তাশীল ময়না। ঠিক আছে ঠিক আছে, মামা মশাই ময়না বরং চিন্তা করে নিক, আপনি বরং কাল আসুন, আমার আদেশ পেয়ে যাবেন। কিন্তু পাখি বলছে যে একদিন চিন্তা করবে ভাবার জন্যে। বেটা মন্ত্রীটা আবার পাখিটাকে আগে পড়িয়ে রাখেনি তো কথাটা। দেখতে হচ্ছে তো ব্যাপারটা নাতনি আর নাতিগুলোকে নিয়ে। আরে বল না, বল বল, সব পুকুর বন্ধ করে দাও। আমার একদিন সময় লাগবে ভাবার জন্য। ওরে বাবারে, এটা আর নয়। ও দাদু, এ তো পাখিটাকে শিখিয়ে দিচ্ছে গো। তাই তো আমি সন্দেহ করেছিলাম। এবার কি হবে গো? দেখাই যাক না। কি রে, বল বল যে সব পুকুর বন্ধ করে দাও। আমার একদিন সময় লাগবে ভাবার জন্য। না না না, এটা নয়, এটা নয়। বল বল সোনা মোনা, চুন্টু পুন্টু, মুচু পুচু, বল সোনা, বল বল, সব পুকুর বন্ধ করে দাও। সব পুকুর ভাবার জন্য? না না না, বল বল বল, সব পুকুর বন্ধ করে দাও। সব পুকুর বন্ধ করে দাও। এই তো পেরেছে পেরেছে। বলো তো ময়না, বলো তুমি কি চিন্তা করলে? সব পুকুর বন্ধ করে দাও। সে কি, তাহলে চলবে কি করে? আপনি চুপ করুন। দেখুন মহারাজ, ময়নার কি অসাধারণ বিচার। বুঝিয়ে দাও আমাকে। দেখুন, এই মামা মশাইকে যদি আপনি পুকুর কাটতে অনুমতি দেন, তাহলে কাল আরেকজন আসবে, পরশু আরেকজন আসবে। বটেই তো বটেই তো। শেষে দেখা যাবে রাজ্যে শুধু পুকুরই পড়ে থাকবে। কিন্তু মহারাজ। না 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 গোপাল, কোনো কিন্তু নয়। আমি আমার আদেশ জারি করলাম যে রাজ্যের সব পুকুর বন্ধ করে দেব। কিন্তু মহারাজ। না না না, কোনো কিন্তু নয়। আমি আমার আদেশ দিয়ে দিয়েছি। এবার রাজসভায় বিরোধী সামান্য কিছু ভোজনের। ওহ, যা মাথাটা খাটাতে হলো না এই বিচার করতে। উফ বাবা। বটেই তো বটেই তো। হায় 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 হায়, এবার এবার আমাদের কি করে চলবে বলো তো গোপাল? সেই তো, কি করেই চলবে গোপাল? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা কিছু তো ভাবতে হবেই। আচ্ছা গোপাল, মন্ত্রী ওই ময়নাকে দিয়ে শিখিয়ে পড়িয়ে আনছে না তো? তাতে কি আপনার কোনো ওই সন্দেহ আছে নাকি? হ্যাঁ, মা, তাহলে কি হবে এবার? উপায় বার করতে হবে, উপায় উপায়। তাহলে সেটা তাড়াতাড়ি করো গোপাল। দেখি।
এ কি গোপাল, তুমি এরকম নাচছো কেন? কারণ আছে, কারণ আছে। আহা, সেটাই তো আমরাও জানতে চাই যে কারণটা কি। কারণটা হলো এই যে এটা এ তো একটা সোনার হার। তা এটা নিয়ে নাচার কি হলো? আছে, আছে, কারণ আছে। আহা, কারণটা কি বলেই ফেলো না গোপাল। সেই তো, বলে ফেলো তো গোপাল, কারণটা কি? এই যে সোনার হারটা দেখছেন মহারাজ, এটা আমি প্রথম কিনেছি নিজের টাকা দিয়ে। ও, সেই জন্য আনন্দে নাচছো? সে কারণে নয় মহারাজ, আমি নাচছি আনন্দে, কারণ এই হারটা আমি আপনাকে উপহার দেব মহারাজ। কি, যে মহারাজ আমাদের সবাইকে উপহার দেন সেই মহারাজকে তুমি কি না উপহার দেবে? তাতে কি, তাও তো গোপাল হারটা। কিন্তু নিজের টাকা দিয়ে যে কিনলে হারটা, দাম কত নিল সেটা বললে না তো। হলো না মহারাজ, বলুন ট্যাঙ্ক থেকে কতটা টাকা খসলো? মহারাজ, মন্ত্রী মশাই যেটা জানতে চাইছেন সেটার উত্তর হলো 500 টাকা। বলো কি গোপাল, তুমি 500 টাকা দিয়ে সোনার হার কিনে মহারাজকে উপহার দিচ্ছ? তাহলে কি বলছেন, আমি ঠকে গেছি? এই রে, গোপাল হঠাৎ করে ঠকে যাওয়ার কথা তুললো কেন? কি মন্ত্রী, কি হলো, চুপ করে গেলে কেন? তাহলে কি গোপাল আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে? আমার তো মনে হচ্ছে মহারাজ, মন্ত্রী মশাই বোবা হয়ে গেছেন। আরে মন্ত্রী, হলোটা কি? সত্যি সত্যি বোবা হয়ে গেলে নাকি? আরে বলো, গোপাল ঠকে গেছে কিনা? মানে সে আমি কি করে বলবো? বটেই তো, মন্ত্রী মশাই কি করে বলবেন? কেন মন্ত্রী বলবে না তো কে বলবে গোপাল? কি যে বলেন মহারাজ, আপনার কাছে যে মানুষের বুদ্ধি ধরা ময়না পাখি আছে, সে বলবে। আরে তাই তো, ময়নার কথা তো ভুলেই গেছিলাম। তাহলে মহারাজ, মন্ত্রী মশাইকে বলুন কালকেই ময়নাকে নিয়ে আসতে। হ্যাঁ, বুঝলে মন্ত্রী, কালকেই ময়নাকে নিয়ে এসো তো রাজসভায় বিচার করতে যে গোপাল ওই সোনার হার কিনে ঠকেছে কিনা। বেশ, তাই হবে। একটা গোপাল, তুমি যাই মতলব করো না কেন, আমার কাছে আছে ময়না, যাকে দিয়ে তোমায় করব আমি জব্দ। কিরে, ময়না তৈরি তো? এই যে দাদু, বলো তো, গোপাল ঠকেছে না ঠকেনি? গোপাল ঠকেনি। বাহ, এই তো। তাহলে বুঝলে তো দাদু, কেমন পড়াশোনা করিয়েছে ময়নাটাকে। কিন্তু এখন তো আসল কাজ বাকি। তাহলে কালকে যখন মন্ত্রী মশাই বেরোবে রাজসভার দিকে, ঠিক তার আগে ওই ময়নার সঙ্গে এই ময়নাকে পাল্টে দিতে হবে। তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু। আমার মনে হচ্ছে গোপাল ঠিক কিছু একটা মতলব করেছে। এই ময়না তো কালকে বলবেই যে গোপাল ঠকে গেছে, কিন্তু আমি ভাবছি অন্য কথা। যদি গোপাল ওর নাতি নাতনির পল্টন কাজে লাগিয়ে কোনো ফাঁকে এই ময়নাকে পাল্টে দেয়। তাহলে মন্ত্রী, তোমার ময়না বিচার করতে তৈরি তো? হ্যাঁ মহারাজ। দাঁড়াও না, কেমন তৈরি এক্ষুনি বুঝবে। কি বাবা ময়না, নাও এবার বলো তো, গোপাল যে 500 টাকা খসিয়ে মহারাজের জন্যে সোনার হার কিনে নিয়ে এলো, তাতে গোপাল ঠকেছে না ঠকেনি? গোপাল শুধু ঠকেইনি, গো ঠকান ঠকেছে। এটা কি করে হলো? তাহলে কি ওরা ময়নাকে পাল্টাতেই পারেনি? সে কি গোপাল, তুমিও শেষমেশ ঠকেই গেলে? তাহলেই বুঝুন মহারাজ, আমার কথা কেমন মিলে গেল। তাই তো দেখছি। তাহলে মন্ত্রী, এই 500 টাকা তুমিই রাখো এই ময়নাকে দেখভাল করার জন্য। মহারাজের জয় হোক। এটা কি রকম হলো? বাবা, গোপালও ঠকে গেল। যা, একেই বলে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। না,
এর আমি শেষ দেখেই ছাড়বো এবার। এ কি গোপাল, তুমি ময়নার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? না মানে বলছি মহারাজ, এই ময়নার মানুষের মতো এত বুদ্ধি, তো একে মানুষ করে তুললেই তো হয়। মহারাজ মনে হচ্ছে গোপালের 500 খসে গিয়ে না পাগলামিতে ধরেছে। তাই তো মনে হচ্ছে। আচ্ছা গোপাল, ময়নাকে মানুষ করবে বলছো না, তা কে করবে? তুমি? এই যে মরেছে, মহারাজ আবার গোপালের কথায় নেচে ময়নাকে মানুষ করতে চাইছেন কেন? না মহারাজ, আমাদের মধ্যে যখন রাজপণ্ডিত আছেন তখন মনে হয় তিনিই এই কাজটা করতে পারবেন। আর আমার তো মনে হয় ওই ময়নাকে যত দ্রুত সম্ভব মানুষ করে তোলা উচিত। এই গোপাল, তুমি ঠিকঠাক বলছো তো? এক্কেবারে। দেখুন মহারাজ, পণ্ডিত মশাই যখন গাধাকে পিটিয়ে মানুষ করতে পারেন, তখন পাখিকে শিখিয়ে পড়িয়ে মানুষ করতে পারবেন না কেন? রে বেটা, গোপাল আবার পাল্টা কোনো চাল চাললো না তো? কি মহারাজ, কিছু বলুন। সেটা হতেই পারে। রাজপণ্ডিত, তুমি পারবে তো কাজটা করতে? সেরকম হলে না হয় রাজপণ্ডিত একদিন সময় নিন ভেবে নিতে ব্যাপারটা। আমার একদিন সময় লাগবে। বেশ বেশ, তাহলে কালকেই শুরু করে দাও ওই ময়নাকে মানুষ করার কাজ। আরে তোমারও কথা মতো তো বলে দিলাম মহারাজকে যে একদিন সময় দিন, কিন্তু তারপর। আরে বাবা, এত ঘাবড়াচ্ছ কেন? আমি তো আছি নাকি? তাহলে শোনো। এবার যাই নাতি নাতনিদের কাছে, অনেক কাজ যে এখনো বাকি আছে। কি মুশকিল যে পড়েছি। এবার এই ময়নার মানুষ হবার পালা। তাহলে আর কি পণ্ডিত মশাই, ঢুকে পড়ুন ঘরে। হ্যাঁ হ্যাঁ রাজপণ্ডিত, যত তাড়াতাড়ি পারা যায় এই ময়নাকে মানুষ করে তোলো তো। হ্যাঁ তাই দেখি, চেষ্টা করি। কি রে, গোপাল দাদুর কথা মতন পণ্ডিত মশাই এখনো জানলাটা খুলছে না কেন রে? আরে দাঁড়া না, ধৈর্য ধরতে হবে না। ওই তো খুলছে রে জানলাটা। এবার দিয়ে দি। এই যে পণ্ডিত মশাই, মরা একটা ময়না। ঠিক আছে। এবার খেলা শুরু করি। কি রে, বল পড়বি? বলং পড়বি তবে রে। মহারাজ, পণ্ডিত মশাই কি ময়নাকে মারছেন? বাহ, পড়াশোনা না করলে কি আদর করবে? পড়বি না তবে রে। হায় 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 হায়, ময়নার যে কি হচ্ছে কে জানে। এই তো পণ্ডিত মশাই বেরিয়ে আসছেন। তাহলে ময়না মানুষ হয়ে গেছে মহারাজ। কি গো, ময়না কোথায় গো? পাখিকে যে মানুষ করলে সে গেল কোথায়? না না মহারাজ, এটাতে গিয়ে ময়না মরে গেল, তাই আর ওটাকে মানুষং করা গেল না। যা, ময়নাটা মরেই গেল। ও, কি আর করা যাবে তাহলে? সেই তো, আসলে আমার মনে হয় কি মহারাজ, ওই পাখিটার না মানুষ হওয়াটা কপালে ছিল না। কি তাই না মন্ত্রী মশাই? হায় হায় হায়, শেষে কিনা এই হলো। কেমন হলো মন্ত্রী মশাই? একেই বলে বুনো ওলের জন্য দরকার বাঘা তেঁতুল। খুব ছক কষেছিলেন না যে ময়নাকে নিজের ইচ্ছে মতো কথা শিখিয়ে মহারাজকে বোকা বানিয়ে বাজিমাত করবেন। এই গোপাল, তুমি এসব কি বলছো? কি বলছি মন্ত্রী মশাই, কারণ ময়না পাখি কথা বলতে পারলেও সে কোনো বিচার করতে পারে না। আর শুনে রাখুন, ওই ময়না মরেনি, বনের ময়না বনে উড়ে গেছে। তাই তো গোপাল তো ঠিকই বলেছে। পাখি আবার কখনো বিচার করতে পারে নাকি? যত সব বদমাইশি। চলো মন্ত্রী, আজ তোমার আমি বিচার করব। আমাকে বোকা বানানোর জন্য কঠোর শাস্তি দেব তোমাকে। ওরে বাবা, আমার শাস্তি! আমার মামার উপর হওয়া অবিচারের প্রতিশোধ তুলতে পারলাম। Subscribe to our channel, click the show links and enjoy watching the videos.